আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটাস রেসিপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আজকে আমি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য পাকা টমেটো আর মাছের মাথা দিয়ে তেল ছাড়া একটা টকের রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে টক রান্না করি সেটাই শেয়ার করি। টক রান্না করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি। পাতিলটা ভরে একদম পানিটা আমি দিব না, তো যতটুকু আমি টকরা রান্না করব তো ততটুকুই পানিটা দিয়ে নিচ্ছি। তো আমি পানি দিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে পানিটাকে গরম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পানি থেকে কিন্তু একটা বুদবুদ সৃষ্টি হচ্ছে, পানিটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে নতুন গৃহিণী যারা আছেন লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ এই পানিটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে ফেলবো, তো সেই মাপেই কিন্তু আপনার পানিটা সাথে লবণটা দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। এখানে আমি 5-6টি কাঁচামরিচকে 2 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো পানিটা যখন বলক চলে এসেছে আমি ঢাকনাটা খুলে এখন দিয়ে দিব আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে মাছের মাথাগুলো। তো এখানে আমি একটা হচ্ছে রুই মাছের মাথা, একটা রুই মাছের পিস, আর হচ্ছে একটা তেলাপিয়া মাছের মাথা দিয়ে করতেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ টমেটো। এগুলো মিডিয়াম সাইজের টমেটো ছিল, আমি একটা টমেটোকে 6 টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এই টকটা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন। তো অলরেডি কিন্তু এখানে মাছের যে তেলটা আছে সেটা উঠে গেছে। তো প্রথম অবস্থায় আমার পেঁয়াজটা দিতে মনে ছিল না, তো এখন আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর একেবারেই পেঁয়াজটা না দিলেও সমস্যা নেই, মনে থাকলে আগে দিয়ে নেবেন, আর যদি মনে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো যাদের কাটার সমস্যা আছে তো তারা কিন্তু চাইলে শুধুমাত্র মাছের পিস দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো বেশ অনেকক্ষণ আমি রান্না করার পরে কিন্তু মাছের মাথা এবং এমনকি টমেটোগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মাথাগুলো একদম ভেঙে গেছে, মাছের বীজটাও ভেঙে গেছে। আর আমি অনেকক্ষণ পর্যন্তই রান্না করেছি, কারণ পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমি একটু দেখে নিচ্ছি লবণটা কীরকম হয়েছে। তো একদম পারফেক্ট হয়েছে লবণটা। এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার তেল ছাড়া টমেটোর টক রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নিব। শীতের দুপুরবেলা যদি গরম ভাতের সাথে এইরকম তেল ছাড়া একটা স্বাস্থ্যকর টমেটোর টক থাকে তাহলে কিন্তু 6 মাসের রুগীও কিন্তু পেট ভরে 3 প্লেট ভাত খেতে পারবেন। অনেক টেস্টি হয় এই তেল ছাড়া টমেটোর টকটা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনি চাইলে কিন্তু এই টমেটোর টকটাকে আরেকটু ঘন করেও নামিয়ে নিতে পারেন। তো আমি এখনই নামিয়ে নিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।